आइए पटल टमाटर कर ला लीजिए। अरे सरवन तुम प्रणाम सर। हम बोले थे ना कि पढ़ लो, पढ़ लेता तो सब्जी बेचना नहीं ना पड़ता। रवि को देख लो, पढ़ लिख के नौकरी कर रहा है। अरे रवि तुम प्रणाम सर। खुश रहो। सर यही सब्जी दुकान में नौकरी करते हैं सर, यही मेरा मालिक है सर। सब्जी बेचे कितना कमा लेता है? 5,000। महीने का? नहीं, दिन का। अब बैगन ले लो, खट्टा पटल भिंडी ले लो, टमाटर ले लो, शिमला मिर्च गाजर ले लो, झींगा ले लो, बंधा ले लो, गोभी फूल गोभी। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে দেখো কিরকম মানে প্রচণ্ড হাওয়া দিয়েছে। ঘরের ভেতরে কিন্তু একটাই মাত্র জানলা খুলেছি, কিন্তু হ্যাঁ বাইরের ওয়েদার খুব বাজে অবস্থা, কারণ আকাশে কিন্তু বেশ ভালো রকম মানে মেঘ জমে গেছে, আর রোদ তো নেই আজকে। আজকে সকালবেলায় উঠে পড়ে আর ওই ঘুম তো হয়নি ধরো ভোরের দিকে, এমনিতেই তো ঘুম হচ্ছেই না হাতে ব্যথার জন্য, তাও একটু ভোরের দিকে যাও চোখটা লাগে, সেটাও আজকে হয়নি। তো উঠে আর কোনো কিছু করিনি। আমি বললাম ছেলেকে একটুখানি কচুরি নিয়ে আয়, কারণ মানে রুটি পরোটা বেরতে খুব কষ্ট হচ্ছে। তো ওকে আমি বললাম, তো ও সেটা নিয়ে এসছে। তো প্রথমে ভেবেছিলাম আমি আমার জন্য একটুখানি কিছু করে নিয়ে চলে যাবো, কারণ ওর বাবা ডিউটি আছে বলে যে কিছু একটা নিয়ে নেবো, সে কচুরি হোক বা যাই হোক নিয়ে চলে যাবে। আমি না সেদ্ধ ভাত, আমি চিন্তা করছি সেদ্ধ ভাত করলে আবার না বিকেলবেলায় কিছু না কিছু করতেই হয়। কালকেও ধরো মোটামুটি আমি ওই রকমই আর কি, সেরকম রাত্রেবেলায় আর সেরকমভাবে খাওয়াও হয়নি। চলো একটু বেরোলাম, দেখি একটু বাজারও যাই, দেখি কিছু পাই কিনা, আর কটা জিনিসও নেবার আছে। বাবা একটু জল পড়েছে দিতে। দেখি ছেলে একবার বেরিয়েছিল, ছেলেকে নিয়ে ও একটুখানি কচুরি নিয়ে গেছিলো, দিয়ে ওটা খেলো। কারণ আজকে আর রুটি করতে পারিনি, মোটামুটি হাতের ব্যথায় আমি মানে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, কিছু নেই সবজি টবজি। দেখি একটু সবজি বা মাছ যাই পাই নিয়ে আসে একটুখানি। সবটা করতে হয়, আর সত্যি পাচ্ছি না জানো। সকালবেলা ছেলেকে নামালাম, যে একটু কচুরি নিয়ে আয়। ও নেমেছিল, তখন আর ভাবলাম যে থাকা আর ড্রেস ছাড়বো না, কিন্তু দেখতে গেলাম যে রান্না যদি না করি আবার সেই রাত্রেবেলায় কিছু না কিছু করতে হবে, যেন চলে গেলাম। সেরকম মাছও পেলাম না, একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম। সত্যি আর মানে একা হাতে না, আর সত্যি এখন আর পাগল পাগল লাগে এক এক সময়। কিচ্ছু ছিল না, মানে আলু ছাড়া আর কিছুই ছিল না। বললাম না কিছু তো একটু নিয়ে আসি, সেরকম সবজিও আমি পেলাম না এখানে। একটু পটল, কুমড়ো, একটু পেঁয়াজ আর আর চিংড়ি মাছ নিয়ে আসলাম। একটু চিংড়ি দিয়ে পটল কুমড়ো দিয়ে একটা সবজি করে রাখবো। সবজিটা করা থাকলে কি ওখান থেকে পটলটা চিংড়িটা নিয়ে খেয়ে নেবে। কিনে মামাই তুই এখনো দরজা বন্ধ করে বসে রইলি? 9টা 10। কিনে রেডি হচ্ছিস? বাবাই তুই রেডি হচ্ছিস? আচ্ছা 9টা 10 বাজে, 10টা থেকে পরীক্ষা, দেরি করছে কিরকম। এক হাতে বাজার করে এনে রান্না করা মানে সত্যি প্রচণ্ড কষ্টদায়ক। এখন বুঝতে পারছি কী করবো, বলে বাজারের টাইম হয় না। আর রাত্রেবেলায় যখন আসে তখন 8টার সময়, তখন বাজারে গিয়ে রাত্রেবেলার বাজারে কি পাবে না পাবে। আর আমার তো এখান থেকে বাজার করতে ইচ্ছে করে না ব্যানার্জিতে যা। ভেবেছিলাম একবার ছেলের সাথে বেরিয়ে যাই ব্যানার্জিতে, আবার এই রোদের মধ্যে ব্যানার্জিতে যাবো, এসে পরে আবার রান্না করা, ওই জন্য আর ইয়ে করলাম না। আগে থেকে রান্নাটা থাকলে পরে তাহলে কি সেদিনকে চলে যাওয়া যায়, যে বাজারটা করে আনি কালকের জন্য। আমাদের কুমড়ো ভাজতে বসিয়েছি, আর একদিকে কাটছি, একদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভেজে রেখেছি, কুমড়োটা ভাজছি, আর পটল কাটবো। চিংড়ি মাছটা তাও ওদেরকে বললে পরে ওরা না একটুখানি বেছে বেছে দেয়, তো তাও একটু সুবিধা।
10:30 বাজে। সবজিটা হয়ে গেছে, সবজিটাতে রুটি ছিল 3টে ফ্রিজে, ওই রুটিটা নিয়ে নিলাম খেতে। এরপরে রুটি খেয়ে নিলাম, এবার কাজে লাগবো। বাজে 11:15। আমি আজকে কুচিনাটাকে পরিষ্কার করবো। কুচিনা কিছুদিন আগে করেছিলাম, 1.5 মাস আগে করেছিলাম, কিন্তু সেইভাবে পরিষ্কার হয়নি। আর অনেক দিন দেখলাম, কারণ আমার কর্তা কোনোদিন এই সব ব্যাপারে নেই, মানে যে ঠিক আছে আমি আজকে যখন আছি, এমনিতে এখন তো থাকেই না, ধরো ডিউটি থাকে, আর যে ঠিক আছে আজকে ছুটি আছে বলে মাঝখানে 3 দিন 4 দিন ছুটি নিয়েছিল, যে করে দেবো, যে ঠিক আছে আমি করে দিই। কুচিনাটা পরিষ্কার করতে ভয়ই করছে, কিন্তু করতে হবে। এত নোংরা হয়েছে না, নিজেরই যেন এখন অস্বস্তি লাগছে। ওই খাবার সোডা নিয়ে আসলাম একটু, ওটা সমস্ত খুলে ডুবিয়ে দিলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। কেননা সমস্ত বাসন টাসন রান্না টান্না করে এখানে সমস্ত রেখেছি। কিন্তু বিশ্বাস করবে, দেখো জলের বোতল, একটা বোতলে জল নেই, ওখানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা বোতলে জল নেই। এখন আমার যদি মানে তেষ্টা পায়, এখানে তো পুরো ফাঁকা হয়েছে। কি বলতো, পরশু দিনকে আমি জল ভরেছি, এখন আমি অনেক বোতল কমিয়ে দিয়েছি। তরকারিটা কি ঝাল হয়েছে, অনেকগুলো বোতল কমিয়ে দিয়েছি। আমি না বেশি করে বোতল ভরে রাখছি, তো 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে। আর কালকে ভরেছি, কালকে রাত্রেবেলায় মোটামুটি শেষ। একটা বোতল, ছেলের একটা হাফ বোতল ছিল, ও নিয়েছে। এর বোধহয় যে ডিউটি যাচ্ছে সেই বোতলে বোধহয় জল ছিল, সেটা নিয়ে শুয়ে পড়েছে। আর আমার তো একটা ওষুধের জন্য একটা তো জল থাকেই। ধরো সকালে উঠে দেখলাম একটা বোতলে জল নেই, 2টো বোতলে ছোট বোতলে 2টোই বোতল ছিল, সেটা থেকে ছেলেকে জল ভরে দিলাম। আর এখন কি হচ্ছে, সকাল থেকেই লাইট অফ হয়ে থাকছে। আর 2টো বোতলে হাফ জল আছে, ওখানে ছিল, ওইটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এখন যদি আমি জল ভরতে যাই তাহলে কাজের দেরি হবে। বললাম আগে রান্নাঘর পরিষ্কার করব, তারপরেই জল ভরে। 2টো বোতল আর ছোটো ছোটো মানে অল্প আছে, বেশিও নেই, ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, যে তেষ্টা পেলেও ওইটা খাবো। আর কি হচ্ছে বলো তো, এটা পরিষ্কার প্রত্যেক দিনই ভাবছি করব, করতে আমাকে হবেই জানি, তবুও ভেবেছিলাম যদি করে দেয়। কাজের লোক তো যেই বউটাকে বললাম, সেগুলো এখনও জোগাড় করতে পারিনি। আর আমি কাজের লোক না রাখি না অনেক কারণে। কাজের লোক কাজ করতে করতে দুম করে যখন আসে না, 2-3 দিন আসে না যখন, না তখন আমার খুব প্রবলেম হয়ে যায়, যার জন্য আমার পক্ষে সম্ভব না। আর ফ্ল্যাট সিস্টেম ভাড়া মানে কাজের লোক টাকা মানে হ্যাবক টাকা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, সোজা কথা। আমি এখন 1200 টাকা চাইবে, আমি পারবো না। তা আমি তাও বলেছিলাম ঘরটা মোছা, সেটা বলেছে 1 তারিখ থেকে করবো। তো ওকেও বলে দিয়েছিলাম যে একটা কাউকে জোগাড় করে দাও, যাতে সে এখনও যেমন কার জন্য বসে থাকবো, নিজেই করি। ওই জন্য আজকে খাবার সোডা আনার জন্য আরও বেশি সব নামলাম, না হলে তো সেদ্ধ ভাতই খেয়ে নিতাম। ওটা নিয়ে আসলাম। এবার বাসন টাসনগুলো সমস্ত ধোয়া হয়েছে, ওগুলো সমস্ত এদিকে রেখে তারপর রান্নাঘর পরিষ্কার করবো। 11টা বাজে, মোটামুটি হয়ে যাবে, 1টা-1.5টার মধ্যে হয়ে যাবে আশা করি। একা হাতে সংসার তো, কেউ যদি মানে ম্যাক্সিমাম বাড়িতেই ধরো শ্বশুর শাশুড়ি যদি না থাকে, সবাই এখন ধরো এই একটা ছেলে মেয়ে বা 2টো ছেলে মেয়ে আর মা বাবা, এবার যদি হাজব্যান্ডরা কিছু একটুখানি হেল্প না করে দেয় না, সত্যি। আর আমার তো ধরো এমনিই শরীর ভালো না, তার মধ্যে থেকেও রিস্ক নিয়ে আসলাম। ঠিক আছে, হাতে ব্যথা আছেই, ওই একটু বাড়বে, এটাই হবে, আর তো কিছু হবে না, কারণ কেউ তো নির্মূল করবে না। তো সুতরাং ঘরটা কেন নোংরা থাকবে, ঘরটা পরিষ্কার করে দিই, যতটা পারি করে নিই। ওই ঘরটা তো তোমার ছেলের ঘরটা তো আগেই করে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম, তাতেও অল্প বিস্তর অল্প অল্প ঝুল পড়েছে। তার মধ্যে কাপড় বসিয়ে দিয়ে এসছি কাম মেশিনে, কাপড় কাচা হচ্ছে ওখানে, ওটাও করতে হচ্ছে না, কাপড়গুলো অনেকগুলো ছিল, ওটা জলটা ফেলে আবার নতুন করে জল দিয়ে সব দিকটা বললাম না, পাগল লাগে এক এক সময় আমার, জানো। আর হাতে ব্যথাতে না আরো বেশি যেন আমার অস্থির লাগছে, সারা রাত ঘুম হয় না, কিছু না। চলো করে নি, বসে থেকে লাভ নেই। খুব ভালো পরিষ্কার করতে পারলাম না, এগুলো সব উঠিয়ে ভালো করে পরিষ্কার করে ফেললাম। মোটামুটি এদিকটা যতটা পেরেছি সম্ভব হয়েছে করেছি। কুচিনা এটা আমি খুলতে পারিনি, তো মোটামুটি যেহেতু সোডা জলটা ছিল, ওটা দিয়ে ব্রাশ দিয়ে ঘষেছি, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। মোটামুটি ওপর পর্যন্ত পরিষ্কার করে ফেলেছি। এবার ওই রিঙ্কুর সাথে কথা বলেছি, রিঙ্কু বললো আমাকে 2-3 দিনের মধ্যে আসবো। তোমাদের বললাম বোধহয় কদিন, পরশু দিন কথা হয়েছে। ও আমি আগে যেখানে থাকতাম সেখানে কিছুদিন কাজ করেছিল, মেয়েটা ভালো ছিল। ও ওইদিকে থাকে বলে না, এইদিকে আর আসতে চায়নি। ও বললো যে আমি যাব, কয়েকদিনের মধ্যে যাব, আমি দেখছি। ও আসলে পরে এখানে এই জানলাটা আমি পরিষ্কার করতে পারিনি, জানলাটার মধ্যে জিনিসপত্রগুলো সব ফেলে দিয়ে একটু পরিষ্কার করে রাখি এমনি জল দিয়ে, তারপরে। কারণ এরপর রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের অবস্থা দেখো, সব পরিষ্কার করতে হবে। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে।
এই কাঠগুলোর ওপরে বসানো থাকে, এগুলো একটু পরিষ্কার করে দিলে সুবিধা। তেলই করছে এটা। কাঠগুলোর ওপরে বসানো থাকে ইয়েটা, ওভেনটা। আর প্রতিদিন কি আর কাঠগুলোকে বের করে করে পরিষ্কার করা যায়? কাঠগুলো ধুয়ে এখন রেখে দিই, রোদ উঠলে শুকিয়ে যাবে, তারপরে ইয়ে করবো। আর এটা না থাকলে বলো তো প্রত্যেক দিন উঠিয়ে নিয়ে পরিষ্কার করা হয়ে যাবে। আর কাঠটার উপরে থাকে তো আর ইয়ে করতে পারি না, প্রত্যেক দিন উঠিয়ে পরিষ্কার করতে হচ্ছে। এগুলোকে আর পাতবো না, এমনিই থাকুক ওটা। চলো 1:45 বাজে হলো। কাপড়টা একবার কাঁচা হয়ে গেছিল, আর একবার জলটা দিয়ে তারপরে চলে গেছিলাম। বললাম হোক, চান করলাম, পুজো দিলাম। ভাত আছে, ভাত করবো না, ভাতটা একটু গরম করে নেব। ফোন করে যখন দেখছি আমি হাঁপাচ্ছি, বলে তোমার এত কি দরকার? বললাম কাজ যখন করো না তাহলে বড় বড় কথা বলো না, চুপচাপ থাকো। আমি যখন কাজ নিয়েছি তখন, আর আমার ওই কি বলে তো একটুখানি কাজ করবো ছেড়ে দেবো, আমার করলে ভালো করে করবো, না তো করবো না। আমার এটা বরাবরই, না তো নোংরা থাকবে থাক দিয়ে। যার জন্য আমি সমস্ত করলাম, খালি কাগজগুলো চেঞ্জ করিনি। কাগজগুলো কালকে ভাবছি চেঞ্জ করে দেবো। কালকে আমি বলেছিলাম যে দেখো, কুচিরা পরিষ্কার করা, গ্যাসের ওভেনটা প্রতিদিন পরিষ্কার করা হয়, ঠিক আছে, বাড়ির মেয়েরা করে নেয়, কিন্তু মাঝে মধ্যে একটুখানি পেছন দিকটা স্ক্রু ফুলগুলো ঠিকঠাক করে দেখে নেওয়া, ইয়ে করা। কবে থেকে গ্যাসের গন্ধ বেরোনো, গ্যাসের কোনো গন্ধ বেরোনো, গ্যাসটা শেষ হয়ে যাবে, তাই ধরুন গন্ধ বেরোচ্ছিল। দিয়ে ওই নিয়ে ঠিক আছে, কালকে রাত্রেবেলা এসে করবো। মানে তুমি রাত্রেবেলায় কুচিনা পরিষ্কার করবে, তারপর আমি ওই নোংরাগুলো ঘাটবো? তুমি তো কুচিনাটা ও পারবেও না, মানে কোনোদিন করেও দেখেনি। আমার যতদিন থেকে কুচি নাও, বরাবর প্রথম ওই 2-4 বার লোক ঠিক করে দিয়েছিল। আর এখানে যখন এসেছিলাম তখন একবার ওরা ফিট করে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলো। এখন ডাকতে গেলে 500 টাকা লাগবে। তাও আমি যতটা পেরেছি করেছি, কারণ এরপরে আর এর থেকে বেশি আমি করা সম্ভব না। পরে দেখা যাবে, যদি সম্ভব হয় তখন একটা কাউকে ডেকে করিয়ে নেব। আর নিজে করবে না, একদম কুড়ে। আমি তো বলি আমার বর ভীষণ কুড়ে, একদম কাজ করতে যাবে না। কারখানায় কাজ করছি আর ঘরে এসে চুপচাপ, মানে বরাবরই। এটা আজকে নয়, পরশুদিন আমার ননদ বলছে, পরশুদিন আর তার আগের দিন ননদের সাথে কথা হচ্ছে, বলছে ওর তো সবটাই আন্ডারগার্মেন্টসের জিনিসগুলোও আমার বোনরা কেচে দিত। বললাম ওই জন্য তো তোমার দাদাকে ওইরকম করে রেখেছো। তো আমার বিয়ের পর যেহেতু আমাকে তো 2টো বাচ্চা নিয়ে সংসার আমার, আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকেই আমি বাচ্চা মানুষ করেছি আর কি, এরকম টাইপেরই আর কি। আমার শাশুড়ি কিচ্ছু করতে পারতো না, তো টোটাল শাশুড়ির কাজটা আমাকে করতে হতো। মানে চান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, মানে খাবারটা সমস্ত রেডি করে রেখে দিয়ে সামনে বসে থাকা, খাবে, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে হাত ধুয়ে দেওয়া। তো ওইটাই একটা বাচ্চার মতনই আমাকে রাখতে হয়েছে ওনাকেও। তারপরে তো আমার নিজের ছেলে হয়েছে 1 বছর পর। তো এবং যেরকমভাবে তোমরা মানুষ করবে সেরকম। আমার ছেলেকে যতটুকুনি কাজ করা, আগে তো অনেকটাই কাজ করতো, ঘর মুছে দেওয়া, ইয়ে করা। এই যে লকডাউনে আমাকে ঘর মুছতে হয়নি, লকডাউনে প্রত্যেক দিন আমার ছেলে ঘর মুছে দিয়েছে। কী করবো, আমার কপাল খারাপ। আমি বলি তো যে ওই কারখানায় কাজটুকুন করছে, এক এক সময় মনে হয় কিনা দূর ছেড়ে দিয়ে পালিয়ে যায়, থেকে ডিভোর্স করে দেওয়া ভালো। আমি তো রেগে গিয়ে এক এক সময় বলেই দিই, কালকেও বলেছি। বললাম কী যে তোমার সাথে থেকে গেলাম কে জানে 24 বছর ধরে। 24 বছরটা এখন মনে হচ্ছে না আমার, মানে অতিষ্ঠ হয়ে গেছি। মানে একদম কাজ করে না, একদম না। মানুষ তো একটা জিনিসও করে, রাত্রেবেলা খেয়ে দিয়ে উঠো, বাসনটাকে রেখে দিয়ে চলে আসবে, এইরকম মানুষ। দেখতে পাচ্ছ ঘড়িতে শোয়া 2টো বেজে গেছে। আসলে এসে পরে একটুখানি বসলাম মোবাইলটা নিয়ে, এত হাতে ব্যথা করছে, পারছিলাম না আর সহ্য করতে। দিয়ে তাড়াতাড়ি একটু অ্যালকোহল খেলাম, খেয়ে অনেকক্ষণ শুলাম একটুখানি। আর মোবাইল দেখতে দেখতে চোখ লেগে যাচ্ছে। আসলে রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তো চোখ লেগে যাচ্ছে। দিয়ে আমরা খেয়ে নিই, ভাত গরম করতে হবে, ভাত ফ্রিজে রয়েছে।
এই তরকারিটাই করেছি, একটাই তরকারি করেছি, কুমড়ো পটল আলু সব দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এটা আলাদা করে কুমড়োটা বেছে আলাদা করে রেখেছি। আর একটুখানি চিংড়িটা অল্প একটু ঝাল টাইপের করেছি, কুমড়ো থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি, রান্না করেই তুলে রেখে দিয়েছি। তাহলে একটুখানি কুমড়ো দেখবে তো শুরু করবে, একসাথে করেছো, তুলে রেখে দিয়েছি, এবার আর দেখতে পাবে না যে কী দিয়ে করেছি। আর একটুখানি চিংড়ি উঠিয়ে রেখেছিলাম, ওটা একটুখানি ওই মশলাটাই, যেই মশলাটা করেছিলাম পটল নিয়ে করে কষিয়ে নিয়ে একটুখানি উঠিয়ে রেখে দিয়ে ওইটা আলাদা করে চিংড়ি মাছ কটা দিয়ে দিয়েছিলাম। একটু শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, তখন খাবার আগেই একটু চোখ লেগে গেছিলো। ছেলে চলে এসছে, ছেলে আজকে মোটামুটি কটার সময় এলো, 2:30 বোধহয়, 2:30টার মধ্যে ও চলে এসছে। আমি খেয়ে দিয়ে উঠলাম, তারপরেই চলে এসছে। আর বাড়িতে আছে তো, এখন আমার হয় কী বলতো, কেউ থাকে না তো, আমার চা বানাবার অতটা হিড়িক থাকে না। সেই সন্ধ্যের দিকে একবার চাটা করে নিই। আজকে বাড়িতে আছে, এখন বলে চা করবে না, আমি দাঁড়া করছি। ভেবেছিলাম তো আজকে বোধহয় বৃষ্টি হবে, দেখলাম না বৃষ্টি হয়নি আজকে। কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে, দারুণ সূর্যটা লাগছে। দাঁড়াও, সকাল থেকে মেঘ ছিল, এই দিনের বেলা শেষেই দেখলাম ভালো রোদ উঠেছে। ভালো হয়েছে, আমার কাপড়গুলো বোধহয় ভালো করে শুকিয়ে গেছে। কালকে আবার করবো, পর্দাগুলো, বিছানার চাদর, ওগুলোকে কাচবো। কদিন আগেও কেচেছিলাম অবশ্য চাদর, বিছানার চাদরগুলো, পর্দাগুলো কদিন আগে কাচেছি। দেখি কি করি, খিদে পেয়েছে, চা করি, চা বিস্কুট দিই এখন। আগে নিজের রান্নাঘরটা দেখে নিজেরই কত ভালো লাগছে। কদিন থেকেই ভাবছিলাম যে সত্যি প্রচণ্ড নোংরা হয়েছে, করব কিছুতেই আর করতে পারছিলাম না। তবে করবো, সেই করতে আমাকেই হয়, একটু আগে করে দিলে একটুখানি নোংরাটা কম থাকতো আর কি, খাটালিটা কম করতো আর কি। চলো চা বসিয়ে নিই আগে। কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, দেখো 5:15 বাজে, সন্ধে হয়ে গেল। চলো ভাত বসালাম, ভাত আছে অল্প একটুখানি, একটু কম হবে আজকে। যেন বিশ্বাস করো, রান্নাঘরে ঢুকে যেন মনে হচ্ছে কিনা কোথায় আমি চলে এলাম। মানে কতদিন থেকে আমার এত কষ্ট হচ্ছিল রান্নাঘরটা দেখে, যে এত নোংরা হয়েছে যেন আমি আর পারছিলাম না। কষ্ট তো এখন করছি, গলাটা তো ভেঙে গেছে, সেটা বুঝতে পারছো, গলার আওয়াজে বোধহয় বুঝতে পারছো, মনে হয় বুঝতে পারছো। মানে আমার এটার অবস্থা যা হয়েছিল না, খালি ভাবছি কবে পরিষ্কার করব। মোটামুটি ভালোই পরিষ্কার করেছি, খুলতে পারি না পারি ভালো করে, ওই সোডা দিয়ে পরিষ্কার করেছি না, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন মনে করছি প্রত্যেক দিনই একবার করে সার্ফ দিয়ে ঘষে নেবো, তাহলে আর নোংরাটা পড়বে না। নাহলে সাদাটার মধ্যে এত নোংরা পড়ে যাচ্ছে না, খুব কষ্ট হয় পরে এগুলোকে, নোংরাটাকে ওঠাতে। ভাত বসালাম, চা খেয়েছি, তখনই চা করেছিলাম, তখন একটু চা খেয়েছি। ছেলেটা এখন আসেনি, ছেলেটা আসুক দেখি, ভাতটা বসাবো চিন্তা করে ভাতটা বসালাম। একটু ভাত কম হবে, কারণ ছেলেটার জন্য চিন্তা করছি, কারণ ছেলেটা আছে, ভাত ডাল আর ডিমের অমলেট করে দেবো, তাছাড়া কিছু করতে ইচ্ছে করছে না। আর আমার এখন নিচে নামতেও ইচ্ছে করছে না, দেখি কতক্ষণে আসে। আর ফটকা ফাটাচ্ছে, আমার ছেলে শুরু করেছিল ফটকা কিনবো, আর বললাম না ফটকা কিনতে হবে না, কেউ ফটকা ফাটাবে না আজকে। তো দেখছি একটা দুটো ফটকা ফাটছে আর কি, জানি না কি হবে কালকে।